ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে তেয়াতুর দল, বায়াতুর দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস কুলে। আল্লাহু তাআলা আনহুর নাম থেকে আনা হয়েছে, সুবহানাল্লাহ। যার 11টা নাম আছে, তরিকাপন্থী যারা এই 11টা নামকে তারা এমন সুন্দরভাবে বিশ্বাস, এমনভাবে তারা এই নামগুলিরে শ্রদ্ধা ভক্তি করে, কেউ যদি 11টা নাম নিয়ে জিনের রুগীরে ফু দে, জিন যাইতে গা বাধ্য, সুবহানাল্লাহ। উনি হইল আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর, যিনি মাহবুবে সুবহানি, যিনি মায়ের পেট থেকে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে আসছে, যিনি 6টা মেয়েকে ছেলে বানাইছে, যিনি মরাকে জিন্দা করছে, কার ক্ষমতায়? আরো জোরে কোন? তাহলে অনেকক্ষণ তো বর্তমান আমরা দেশের কয়জন হিসাবে পারবো মরা জিন্দা করতো? খালি মরা জিন্দা যদি আপনি কোন, আরে বাবা রে, আমার এক বেটা কইতেছে হুজুর ও যেই দোয়া প্রত্যেক শুক্রবারে খালি দোয়া করছেন জমিন বালা হইতো, বালা হইতো, বালা হইতো, হিলি দিয়ে কুটতে লাইছি। আমি কই ও মিয়া, আমরা তো 12টা মৌলবি দোয়া করলে কাম হইতো না, যেইলা দোয়া করলে কাম হইব, যে ফিসাব দোয়া করলে কাম হইব, এই ফিসাবে হাতই তুলছে না। কারণ হেই বেটা টেহা 500 পাইলে দোয়া 12 করে না, টেহা 500 হাদিয়া পাইলে দোয়া নাম লইয়া করে না। হেই বেড়া গিয়া সংসার ত্যাগ কইরা, দুনিয়া ত্যাগ কইরা, বেড়া নিজের আত্মমর্যাদা ত্যাগ কইরা, নিজের সুখ ত্যাগ কইরা, নিজের আমিত্ব বিলীন কইরা সে আল্লাহর রাস্তা চলে গেছে, যাদেরকে বলা হয় মজজুব। কথা কন না কেরে? ওই দেশে যাইতে এই বেটা দোয়া করলে বৃষ্টি আইলো, ফিরা যাইলো গনে। আমরা দেশের মৌলবী, মুন্সি, কারি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, জুস সাহেব, সব সবে মিল্লা দোয়া করলো। কথা কন না কেরে? মনে কষ্ট পাইতেছে? আমি তো আমার লইয়া কইছি, আমি আমার বাদ দিয়ে কইছি, আমারে জিগাইছে আমার ভাই, সারা বছর দোয়া করছো পুরা রমজান ফসল ভালো হইবে লাগিয়া, এই জায়গা দিয়ে কুইটিয়া দোয়া গেল কই? কথা কন না কেরে? খুব সাবধান। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি রে, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে তেয়াতুর দল, বায়াতুর দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস কুলে। জোরে কোন ঠিক কিনা? কয়টা বাজে? কয়টা বাজে? 1:12 বাজে না? কয়টা বাজে? 1:12। তৈলি ওয়াজ চলতো না, তৈলি ওয়াজ শেষ। 9টা বাজে। 9টা কয়টা? কয়টা কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? আরে উম্মত হবে তেয়াতুর দল, বায়াতুর দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস কুলে। বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে বহরে, আরে যুক্তি তর্ক সরল মন আর লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। কথা কন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। কথা কন না কেরে? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা বললে তাদের মাথায় আগুন লাগে, আরে শয়তান যেমন বাজার ছিল আদম সেজদা করতে যেয়ে, তাই কো হুঁশিয়ারে কুরাকান্দির মানুষ, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন রে বাবা, বেশি সময় কষ্ট দিব না। আমি অনেক লম্বা সময় নিয়ে বসেছিলাম, আমিও ধৈর্যহারা হয়ে গেছিলাম। আপনাদের মনোযোগ দেখে আমার মনোযোগটা বেড়ে গেছে। বন্ধুরে আমার
আমার ও আমার অলিপুরের বাবারা, এ কুড়াকান্দির বাবারা, এ কেওয়ারজুর ইউনিয়নের বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। মা বোনেরা যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আমি কোন কথাটা আপনারে বোঝাইতে চাই, আমি আপনারে বুঝাইতে চাই, আমি আপনারে জানাইতে চাই। আমার আল্লাহ বলেছে আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলা, আল্লাহর ওলিদের সহবতে থাকা। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই। যারা গাউসে পাকের তরিকা, এইটা হলো কাদেরিয়া। যারা খাজা বাবার তরিকা, এইটা হইল চিশতিয়া। যারা বাহাউদ্দিন নকশবন্দের তরিকা, তারা হইল নকশবন্দিয়া তরিকা। যারা মুজাদ্দিদ আলফেসানির তরিকা, তারা হইল মুজাদ্দিদিয়া তরিকা। এই চারটা তরিকা হইল, এর বাহিরে আরো অনেক তরিকা আছে। এই চারটা তরিকা হইল উল্লেখযোগ্য তরিকা। যদি আপনি কামেলে মুকাম্মেল হয়ে থাকেন, আপনার মধ্যে শরীয়ত থাকবে। যদি আপনি কামেলে মুকাম্মেল হয়ে থাকেন, আপনার মধ্যে তরিকত থাকবে। যদি আপনি কামেলে মুকাম্মেল হয়ে থাকেন, আপনার মধ্যে মারেফত থাকবে। যদি আপনি কামেলে মুকাম্মেল হয়ে থাকেন, আপনার মধ্যে হাকিকত থাকবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটাই আপনার মধ্যে থাকা লাগবে। তাইলে আপনি একটা পূর্ণ মানুষ, তাইলে আপনি একটা পুরাপুরি আল্লাহর ওলি, তাহলে আপনি আল্লাহর কাছের মানুষ, তাহলে আপনার নাম বান্দা থেকে বন্ধুর কাতারে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে শুধু আমলের আওয়াজ হই, ওয়াজ হই, ইমানের খবর নই। কথা কোন না কেন? নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কারো যদি ইমানটা খাঁটি থাকে, ইমানটা মজবুত থাকে, অল্প আমল তার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, অল্প আমল, অল্প আমল। বেশি আমল কইরা কি করবা রে যদি তোমার ইমান না থাকে? এই জন্য আগে হইল ইমান, এরপরে আমল। আল্লাহ বলে যারা ইমান আনছে তার জন্য নামাজ, যে ইমান আনছে তার জন্য রোজা, যে ইমান আনছে তার জন্য হজ, যে ইমান আনছে তার জন্য যাকাত, যে ইমান আনছে তার জন্য তাকওয়া, যে ইমান আনছে তার জন্য ওলির দরবার, যে ইমান আনছে তার জন্য আল্লাহর ওলির মাজার। কথা কোন না কে রে? আমরার দেশে অনেক ভাই সাহেবের মাজারের কথা শুনলে মাথায় আগুন ধরে। তুমি তো মৌলবি, আগামীকালকে মারা গেলে তোমার ওইব কবর, কুত্তাও নিত না খবর। আল্লাহর ওলি বিদায় হইতে দেরি হই তাহার মাজার, তাকে সারা জীবন প্রেমের বাজার। আরো জোরে কোন? যে যে হারে ভালোবাসে সে তার মতন হয়ে যায়। ডুব দিলি না, ডুব দিলি না অবুঝ মন তুই এশকের দো ওহরিয়ায়। ডুব দিলি না অবুঝ মন তুই প্রেমের দো ওহরিয়ায়। ঠিক কিনা কোন? আমার কলাম দোষ নেই, আমারে কয়ে দিছে হুজুর বেশি বেশি করে শান গাইবেন। আমি মনে মনে করি যেই টাইমে দিছে ওয়াজের টাইম, এটা তো শান টান গাইবার টাইম। হই কষ্ট হইব, আওয়াজ যেমন কষ্ট হইব। যে যা হারে ভালোবাসে, কথাটা বুঝছেন? আমার কথাটা আগে বুঝবেন, এরপরে আপনি মানলেন। যে যা হারে ভালোবাসে সে তার মতন হয়ে যায়, ঠিক না? যেরকম মনে করেন যে আমার নবীকে ভালোবাসে, সে আমার নবীর সুরতে সিরতে নবীর মতন হওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা অনেকে তাহিরি হুজুরে আমরা ভালোবাসি। আমি তাহিরি হুজুরের মতো ভাগরি বাঞ্জিলের মতো ভাবি লাগছি, যদিও নবীর সুন্নত, কিন্তু তার মতন দেখলে আমার তারে ভাল লাগে, এই জন্য তার মতো হওয়ার চেষ্টা করি। যারা কামেলে মুকাম্মেলকে ভালোবাসে তারা কামেলে মুকাম্মেলের মতো হওয়ার চেষ্টা করে। এইটাই সাধক তার গানে ছন্দ আকারে লেখছে। গান, শান, সামা, কাসিদা, মাথার থাকলে চুল, এখানে থাকলে ব্রু, এখানে থাকলে মুসেন, গাড়ি, দাড়ি, সবগুলি কাইটটা যদি এনো রাহি কি হইব? চুল। এখন আমার দাড়ি গেল কই? আমার মুজ গেল কই? কথা কন না কেরে? তাইলে বোঝা যায় জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাংলাদেশের পানি, ইন্ডিয়াতে হিন্দুরা কো জল, ইংল্যান্ডের ওয়াটার, সৌদি আরবে মাউন্ট জিনিস, কিন্তু কথা কন না কেরে? একটা ওই। এখন আমরা সুন্নিরা গাইলে আমরা একটা তকমা দে, ওই যে বন্যা গান গাইতেছে, এই বিহুবরে দৈরা জিগাইবে গান, গানের আরবি কি করবো কাসিদা, ফার্সি কি সামা, উর্দুতে কি গজল, জিনিস তো একটা ওই। কথা কন না কেরে? এই জন্য আশেক বল, যে যাহারে ভালোবাসে সে তার মতন
হয়ে যাই ডুব দিলি না, ডুব দিলি না অবুঝ মন তুই এশকের দরিয়ায়, ডুব দিলে না অবুঝ মন তুই প্রেমের দরিয়ায়। আরে কয়েস যেমন লাইলির প্রেমে গো মজনুরে হইয়া, স্কুলেরই খাতা বললো লাইলির নাম লেখিয়া রে, লাইলির নাম লেখিয়া। ঠিক কি থাকে? কয়েস, মজনুর নাম ছিল কয়েস। এবারে লাইলিরে ভালোবাসে, খাতার পরীক্ষার হলের মধ্যে খাতার মধ্যে খালি লাইলি 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 লেখা। যে এবারে আল্লাহরে ভালোবাসে আল্লাহর নাম, নবীরে ভালোবাসে নবীর নাম, যে মুর্শিদরে ভালোবাসে 24 ঘন্টা খালি মুর্শিদের নাম জবে। কথা কন্যা কেরে বুঝার কথা বলতেছি, বুঝার কথা বলতেছি। ওরে কয়েস যেমন লাইলির প্রেমে গো মজনুরে হইয়া, স্কুলেরই খাতা বললো লাইলির নাম লেখিয়া রে, লাইলির নাম লেখিয়া। মাস্টার বাড়ি বাড়লো মজদুর হাতে, লাইলির হাত কাটিয়া যায়, ডুব দিলি না অবুঝ মন তুই এশকের দরিয়ায়। কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিন স্বপ্নে দেখে গো বিবি জুলেখায়, ইউসুফেরই ছবি তাহার হৃদয়েতে আঁকা গো, হৃদয়ে আঁকা। কোরআন বলে, কোরআন বলে জীবনে কোনোদিন জুলেখার লগে ইউসুফের দেখা হয় নাই, অথচ ইউসুফের লেগে দেওয়ানা পাগল পাগল পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা মুর্শিদরে ভালোবাসে তারা মুর্শিদের রং ধরে, যারা উলিরে ভালোবাসে তারা উলির রং ধরে, যারা মাজারকে ভালোবাসে মাজারের রং ধরে, নবীকে ভালোবাসে নবীর রং ধরে, যারা আল্লাহকে ভালোবাসে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তারা আল্লাহর রঙে রঙিন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি হয়? আল্লাহর রঙে রঙিন হই যারা, আল্লাহর উলি হই তারা। নবীর রঙে রঙিন হই যারা, আল্লাহর উলি হই তারা। উলির রঙে রঙিন হই যারা, আল্লাহর উলি হই তারা। আল্লাহর উলি হইতে গেলে আরেকজন উলির দরবারে যাউন লাগবো। কথা কন্যা করে। আর নিজে নিজে ড্রাইভারে শিখাছে না, নিজে নিজে ড্রাইভারে শিখতে গেলে অ্যাক্সিডেন্ট করে মরণ লাগবো। নিজে নিজে সাঁতার শিখতে গেলে পানির ডিপে মরণ লাগবো। নিজে নিজে সাঁতার শিখা যায় না, নিজে নিজে ড্রাইভারে শিখা যায় না, নিজে নিজে আল্লাহর ওলি হওয়া যায় না, নিজে নিজে কামেল হওয়া যায় না। কামেল হইতে গেলে আরেকজন কামেলের কাছে যাইতে হইব, ড্রাইভার হইতে গেলে আরেকজনের ড্রাইভারের সঙ্গে থাকা লাগবো। আপনি সাঁতার শিখতে গেলে আরেকজন সাঁতার জানা ব্যক্তির সঙ্গে নদীতে নামতে হইব। কথা কন্যা করে। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। আচ্ছা, আজকে পর্যন্ত কোনো ফির সাহেব কইছে নামাজ লাগে না? এমন একটা ফির সাহেব আমার দেখেন, অথবা ওই ফির সাহেবের একটা ভিডিও আমার দেখাচ্ছে। যদি তাহে আপনার কাছে কোয়েন, আমার দেখায়েন যে অমুক ফির সাহেবে কইতাছে যে নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমার বাইক আইলে আর গেলেই চলবো, এরকম ফির সাহেব আমি এই পর্যন্ত পাইছি না। আপনারা পাইলে আমার জানায়েন আমার হুজুরের মাধ্যমে। কথা কন্যা করে। এটা একটা নাম পাইছে, কবিরের কাছে গেলে নামাজ রোজা লাগে না। একটা ফাও আলাপ আছে না, একটা ফাও ফাইহারি দর আসেনি, আসেনি? দেখবেন এক এলাকার মধ্যে একবার যদি ছুটতে হয়, এবার চুরি না করলো, রাইতে ঘুমায় থাকলো, বেড়া জেলখানায় থাকলো, এলাকার চুরি হলে মানুষ মনে মনে ইন্ডিকেট করে, মনে হ্যাঁ ওই চুরিটা করছে। কথা কন্যা কেড়ে। অথচ হ্যাঁ বেটা বাইতো না, বেটা জেলো। কথা কন্যা কেড়ে। এখন আমরা সুন্নিরারও কিছু মানুষ আছে আমভাবে থাইসা কোয়া শুরু করে, যেই ফিসাব করবো নামাজ লাগে না, এটা ফিসাব না, এটা পেশাব। কথা কন্যা কে লেগা? এটা ফিসাব হইতে পারে না তো। নামাজ পড়তেই হবে। নামাজ হইল মুমিনের জন্য। কার জন্য? এই কথা কন্যা কে রে? নামাজ হইল মুমিনের জন্য। বেহেশতে চাবি মাইনা নিলাম আপনার কথাটা। নামাজ হইল মুমিনের জন্য। পুলিশ না হইয়া কেউ যদি পুলিশের পোশাক পিন্দা বাজার দা ঘুরে, হেরে মানছে কি ডাকবো? কি ডাকবো? বাটফার। এই বাটফার, কিরে তুই পুলিশ না হইয়া পুলিশের পোশাক পিন্দা ঘুরস, ইমানদার না হইয়া মনে মনে নবীরে মাটির মাইন্না খালি নমস্বইরা কবল দাগ ফেলাইলে তুইও বড় বাটফার। কথা কন, কথা কন। যদি যুক্তির বাইরে তাইলে কয়েন যে আমি খারাপ করছি, আর যদি নাম সাথে বনে তাইলে কয়েন। তাইলে কি করতে হইব? ইমান পরিপূর্ণ থাকতে হবে। ইমান, ইমান কি? ইমান কি? নবী বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কোন
নবী বলতেছে তোমার মা বাবা সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। নবী যদি কইতো যে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা অধর্ম তুমি ঈমানদার না, যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, এটা নবী কইলে মানলাম। মনে নবী কেন বলে নাই? কারণ নামাজ হইল আমল, রোজা হইল আমল, হজ হইল আমল, যাকাত হইল আমল, নবী হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? কুরআন বলতেছে, এটা হাদিসে আমি বলছি, কুরআন বলতেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ। কুরআন বলতেছে, এই যে কথা হাদিসে বলছে এই কথাটারে আবার আমার আল্লাহ কুরআনেও বলছে, আল্লাহ কুরআনে বলছে, নবী হাদিসেও বলছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, নবী কি? নবী হইল ঈমান। ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। জোরে কোন, জোরে কোন। ঈমান আগে থাকতে হবে। নবীর প্রতি পরিপূর্ণ যার ঈমান আছে তার জন্য নামাজ ফরজ। যার নবীর প্রতি একটু মাত্র এদিক সেদিক নড়াচড়া আছে, কাদিয়ানীরা বাংলাদেশে সব আমল করে, শুধু নবীর একটা গুণ মানে না। নবীর না মানার কারণে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন হইতেছে, বিভিন্ন দেশে দেওয়া হয়েছে। এর মানে কি বুঝলেন? নবী নাই, নামাজের দাম নাই। নবী নাই, রোজার দাম নাই। নবী নাই, হজের দাম নাই। নবী নাই, যাকাতের দাম নাই। নবী আছে যার, নামাজের দাম আছে তার। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা নবীরে মানি কি মানি না? নামাজ পড়বেননি, নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, আল্লাহর ওলি যেখানে, মাজার শরীফ যেখানে। শ্রোতা বড় চালাক, শ্রোতারা চালাক আছে, মানে বুঝছে কেমনি? কষ্ট হইব আপনাদের। আমি কিন্তু মূল ওয়াজ হইল গাউসিয়া, ওই যে গাউসিয়া, মূল ওয়াজটা কোন জায়গা? এই গাউসিয়াটা কেন, গাউসে বা কে, তার ক্ষমতা কতটুকু একটু কইতাম। হ্যাঁ, এবার একটু খাওয়াই দিন। সে ওইবার বারে বারে কইতেছে দইটা নিয়ে গেছে। সত্যিকার কথা, আমি কিন্তু এনও খাই নাই, ওই মাহফিলও খাই নাই। হ্যাঁ, আপনার লো খাই আমি ইনশাল্লাহ। সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মাইকটা কিন্তু 100 সাউন্ড কমায়ও না। وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন যুবক গিয়েছে। যুবকটা যায়, হুজুর আমি আপনার দরবারের বয়ান, আমি আপনার মুরিদ, আগামী শুক্রবারে আমার বিয়ে, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বিয়েটা পড়াইবেন। আপনি বিয়ে না পড়াইলে গো আমি বিয়ে কিন্তু করব না। আব্দুল কাদের জিলানী বলে, বাবা ঠিক আছে, আমি তোমার বিয়েটা পড়াবো। 2 নাম্বার আরেকজন লোক আসলেন, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আগামী শুক্রবারে আমার মেয়েকে বিয়ে দিতেছি, এই বিয়ের মধ্যে আপনার দাওয়াত। আমার মেয়ে বলেছে আপনি বিয়ে না পড়াইলে নাকি আমার মেয়ে বিয়ে পড়বে না, বিয়েতে রাজি না। বড় পেশাব বলে, বাবা আমিও তোমার বিয়েতে যাবো। আগের মুরিদ কই, বাজান আপনি কইলেন আমার বাড়িতে যাবেন, এখন বলেন তার বাড়িতে যাবেন, 2 জনের বাড়িতে যাইবেন কেমনে? বড় পেশাব কো জামু কেমনে? মেহেন্দি ফাতার ভিতরে লাল রং যেমনে। আর জোরে কোন, আমি যাবো এমনে, মেহেন্দি ফাতার ভিতরে লাল রং যেমনে। যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিনে 70 জনের বাড়িতে ইফতার করছে। কতজন? ক্ষমতা দিছে কে? আরো জোরে, ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু মোল্লা। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত বড় মাকামের আল্লাহর
ওলি ছিল গো, উনি একসাথে একদিনে একই টাইমে 70 জনের বাড়িতে ইফতার করেছে। বাজারের মধ্যে যে একজন লোক বলতেছে, ও বন্ধু আজকে আমার মনটা বড় খুশি। বলে কেন? বলে আমার বড় পীর সাহেবরে আমি আজকে নিজের হাতে ইফতারি খাওয়াইছি। যার কাছে বলছে তিনি বলে, আজকে তো আমি খাওয়াইছি, তুই মিথ্যা কথা কসকেল লেগা? না না আমিও খাওয়াইছি। দুইজনে ঝগড়া করে তৃতীয় নাম্বার ব্যক্তি আসছে, কিরে কি নিয়ে ঝগড়া করস? বলে দেখোস না, হ্যাঁ হ্যাঁ বলে খাওয়াইছে, এক আমি খাওয়াইছি। এই তৃতীয় নাম্বার ব্যক্তিগতরা তিনজন রে সর্দি দুইজন রে আমি বড় পেশাব আজকে ইফতারি করাইছি। 4 নাম্বার ব্যক্তি আসছে, 4 নাম্বার ব্যক্তি একই কথা। 5 নাম্বার ব্যক্তি আসছে, 5 নাম্বার ব্যক্তি একই কথা। 5 জনে মিলে ঝগড়া শুরু হয়ে গেছে রে। এদিক দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে 5 জন রওনা হয়ে গেল। ডাক দেয়া কই, বাবুজি আপনি কি গতকালকে আজকে কি রাত্রে আপনি আমার বাড়িতে ইফতারি করেন নাই? বলে হ্যাঁ করছি। বলে হুজুর মিথ্যা কথা কোন গিল লেগে? আপনারা আমার বাড়িতে করছেন? কহ তোমার বাড়িতে করছি। তৃতীয় নাম্বার ব্যক্তিকে আমার বাড়িতে না করছেন? কহ করছি। তাইলে আপনি কয়জনের বাড়িতে করছেন? বলে শুধু 5 জন না, আমি আজকে ইফতারি করছি একসাথে আমার 70 জন ভক্তের বাড়িতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির ক্ষমতা কত জানি রে। ওই বড় পীর একসাথে 70 জনের বাড়িতে ইফতার করলো, মাত্র 2 জনের বিয়েতে যাবে কোনো ব্যাপার না। মরিদ বাড়িতে চলে গেল, শুক্রবার আসলো, গাউসে পাক চলে গেলেন, নিজে বিয়েটা পড়াইলেন। অন্যদিন ব্যস্ততার কারণে বিয়ে পড়ায় আয়সা পড়ার কথা রে, ওই দিন বড় পীর সাহেব আসলেন না। মুরিদ বাড়ির মধ্যে চলে গেল, পীর সাহেব হুজুর বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যায় আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। মুরিদ মনে মনে চিন্তা করে রে, আমার বিশ্বাস বড় হয়ে এশারের নামাজ পইরা বাড়িতে চইলা যাইব গো, কিন্তু এশার পইরাও বাড়িতে যাইতেছে না। যুবকটা মনে মনে চিন্তা করে, পিসাব না ব্যস্ত মানুষ, যাই না কারণটা কি, যাই না কারণটা কি? বড় পিসাব বলে, ও বাবা ভক্তরে, আজকে রাত্রে তোমার বাসর ঘর হবে, এই বাসর ঘরে তুমি যাইও না। আজকে বাসর ঘরে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী যাব। আরো জোরে কর না। আমার বড় পীর সাহেব কি নারী লোভী? কথা কন না কেরে? উলিদের কি নারীর লোভ আছে নাকি? না না না, যাই না লো তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। বুঝি সাপে রোজা রাখছে রে বন্ধ, বুঝি সাপে রোজা রাখছে রে সখী, তাই তোরে সে আহার করে না। সরল দেশে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল দেশে আছে যেই জনা, কথা কন ঠিক কিনা? যারা তরিকাপন্থী তারা কইলাম বুঝতে লইছে, আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায়না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। এই জন্য বাবা বাইঙ্গা সব কিছু বলা যাইতো না। যাই না লো তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং আছে, তবু সাপে আহার করে না। এইটার ব্যাখ্যা বড় কঠিন ব্যাখ্যা রে বাবা। বন্ধুরে আমার কুরাকান্দির বাবা, আল্লাহর ওলি বলে, বাবা আজকে বাসর ঘরে আমি থাকবো, যাও তুমি বাহিরে চলে যাও। যুবকটা চোখের পানি ফলায় কান্না করে। যুবকের আব্বা আম্মা আমার গাউসে পাকের মুরিদ, মা এবং বাবা দুইজনে মিলে সন্তানকে সান্ত্বনা দিতেছে, এ বাবা যেহেতু বাসর ঘরে পীর সাহেব হুজুর থাইব, তুমি কান্নাকাটি কইরো না। অবশ্যই আল্লাহর ওলি কোনো ভালোর জন্য উনি বাসর ঘরে গেছে, তুমি ব্যথা পায়ো না, কষ্ট নিও না। সারাটা রাত আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই বাসর ঘরের মধ্যে থাকলেন। ফজরের আজান হইছে, দরজা খুলে বাহির হয়ে গেলেন। এলাকাবাসী ডাক দিয়া কই, যুবক রে
ও পাগলা যুবক, কি কাম করলি রে? বিয়ে কইরা নতুন বউরা অফিস সাবরে দেলাইছ, এইটা তো বালা কাম করলি না। মানুষ তারে মন্দ বলে, মানুষ তারে মন্দ বলে, মানুষ তারে মন্দ বলা শুরু করলো। মা এবং বাবা দুইজনে পীরের কদমে পড়ে গেল। আব্দুল কাদের জিলানী, ও বাবাজি, আপনি তো আমার সন্তানের নামের উপরে কলঙ্ক দিলেন, আমার নামের উপরে কলঙ্ক দিলেন। কি কারণে দিলেন? কারণ বলতে হবে। বলে যাও যাও তোমার বৌমারে যায় জিজ্ঞাসা করো। বৌমার কাছে যায়, বৌমা গো, গত রাত্রি আব্দুল কাদের জিলানী তোমার সঙ্গে একই ঘরের ভিতরে ছিল, কি কি আচরণ করছে আমারে বলো না। মেয়েটা ডাক দিয়ে কই, বাবা ও বাবা গো, আমি যখন গত রাত্রে বাসর ঘরে ঢুকলাম, দেখছি একজন মানুষ আমার ঘরের ভিতরে ঢুকছে, হাতে একটা জাইনামাজটাই না আমার মাথার উপরে বিছাইয়া দিছে, শূন্য ভরে আকাশ ভরে বাতাসের ভরে উপরে বিছাইয়া দিছে। এই বিছনার উপরে আমার মাথার উপরে বিছনার উপরে গাউসে পাক যায়া বসছে, একটা সেজদা দিয়েছে, সারা রাত্র পর্যন্ত সেজদার মধ্যে ছিল। একটু পরে পরে কই, যা সময় হয় নাই, যা সময় হয় নাই, যা সময় হয় নাই, এরকম ভাবে 3 বার বলছে, আর কোনো কথা বলে নাই। মা এবং বাবা দৌড়ায় গেছে, পিসা হুজুর এই কথাই আমার বৌমা আমাকে বলেছে, কেন আপনি এই কাজটা করলেন? কেন আপনি মাথার উপরে বসলেন? কেন আপনি সাজদাই পড়লেন? কেন একটু পরে পরে কইলেন যা সময় হয় নাই, যা সময় হয় নাই? তার কারণটা কি? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো ডাকে দিয়া কই, বাবারা শুনো শুনো শুনো, আমি যখন আমার মুরিদের বিয়েটা পড়াইলাম, বিয়ে পড়াইয়া বাড়িতে চলে যাব, আমার মুরিদ বলে, বাজান আমার জন্য দোয়া কইরেন। আমি 2 রাকাত নামাজ পড়লাম, পয়রা তার জন্য 2টা হাত তুললাম, তার দিকে একটু মুরাকাবা করলাম। মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। যখন মানুষটা মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে অনেক কিছু দেখতে পারে। মুরাকাবা মুশাহাদা যখন হয়, তার মধ্যে দেখা হয়, ফানাফিল্লাহ তার মধ্যে মিশে যায়, বাকাবিল্লাহ তার মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। এমনভাবে যখন এই কথা বললেন, এরপর আমি যখন আমার মুরিদের তকদিরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রে, আমার মুরিদের বিবি আজকের রাত্রে বাসর ঘরে মারা যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহরে জিজ্ঞাসা করি, মালিক ও মালিক, যদি তুমি আমার মুরিদের বিবিটারে আজকে রাত্রে বাসর ঘর নিয়ে যাও, আমার মুরিদের নামের কলঙ্ক হবে। মানুষ কইব গাউসে পাকের মুরিদ বাসর ঘর বউ মাইরা লাইছে। কথা কন না কেন? কইবনি। তাইলে আমি গাউসে পাক দুনিয়া থাকতে আমার একটা বক্তের এই কলঙ্ক কইব, এইটা তো আমি মানতাম পারি না। আমার গাউসে পাক বলে, কিয়ামত পর্যন্ত আমার কাদরিয়া তরিকাতে যারা মুরিদ হবে, কিয়ামত পর্যন্ত যারা আমার তরিকা মতে চলবে, তারা যদি রাত্রে ঘুমের ঘরে যায়, তাদের কাপড়টা যদি, লুঙ্গিটা যদি হাঁটুর উপরে চলে আসে, আমি গাউসে পাক বাগদাদ শরীফ থেকে তার ওই কাপড়টা নিচে নামায় দিতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? ক্ষমতা আছে না নাই? দিছে কেডা? আল্লাহ দিলে তুমিও পারবা। কথা কোন ঠিক কিনা? কিন্তু কামাই করে লইতেইব। আমার গাউসে পাক বলেন, আমার মুরিদের যখন এই জিনিস দেখলাম, আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার মুরিদের বিবির হায়াতটা বাড়াইয়া দাও। আল্লাহ হায়াত বাড়ানো দিন যাইতো না। পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার সঙ্গে না পারলেও আজরাইলের সঙ্গে তো পারো। কথা কোন না কেন? গাউসে পাকের পাওয়ার বেশি নাকি আজরাইলের পাওয়ার বেশি? জোরে কোন, জোরে কোন। গাউসে পাকের রুহানি শক্তি কম না বেশি? মুসা নবী সরমায় আজরাইলে থাপ্পড় দিয়া চক্ষু বলাই দিছে। আল্লাহ কয়ে, মুসা এমন বলে মানুষের বাড়ি যাইবি কেউ যেমন না দেখে, কারণ এই জামানাতে মুসা যদি তোর সাপ্পুর মাইরা চোর মাইরা চক্ষু বলাই দে, শেষ জামানাতে একদল মানুষ হইব, তারা নবীর এমন প্রেমিক হইব, তারা থাপ্পড় দিলে তোর জানও যাইতে পারে।
এই জন্য তুই এমন বেলে যাইবি কেউ তোরে দেখতো না। তুই টান দিয়ে লইবি মানুষে কব স্ট্রোক, তুই টান দিয়ে লইবি মানুষে কব অ্যাক্সিডেন্ট, তুই টান দিয়ে লইবি কবি নদীর মধ্যে ফিরে মরে গেছে গা, তোর কোনো নাম গন্ধই থাকতো না। কথা কন্যা কেরে ওরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শইয়া, কোন সন্ধানে মন ছুড়াই ডুকিবে আসিয়া। ওরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শইয়া, কোন সন্ধানে মন ছুড়াই ডুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থুইয়া প্রবেশিল কে মনে, আর কি দেখা হবে গো সই জীবনে, আর কি দেখা হবে রে সই জীবনে। কথা কোন ঠিক কিনা? এই দেহের সঙ্গে রুহের আর কোনো দেখা হবে না। এই জন্য তো শায়ের, এই জন্য তো কবি সাধক তার বাসায় লিখতেছে, ওরে কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। বাতাসে কাম বাতাসে মারলো ওকে জবনে লুটাই মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুই বাজায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুই বাজায়। মৌতের কথা তুমি করো না খুবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পরে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না বাবিয়া। কখন জানি নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই। সেদিন ডাকলে কি আর আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর আরে ফিরে পিছন ফিরে চাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য একদিন সবার চলে যেতে হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত বড় মাকামের আল্লাহর উনি ছিল, ডাক দেয়া কই মালিক রে তোর সঙ্গে না পারলো তোর আজরাইলে পাঠা দেহার আছে, আজরাইলে দিহি রুহুটা কেমনে নে। এই জন্য আমি আসর পড়লাম, আমি মাগরিব পড়লাম, এশা পইরা আমি ঘরের ভিতরে ঢুকলাম, ডুইকা আমার মুরিদের বিবির মাথার উপরে যাই নামাজটা বিছাইলাম, বিছাই আমি সেজদার মধ্যে পড়লাম। একটু পরে পরে আজরাইল আসে, আল্লাহ পাঠাইছে আজরাইল রে, আজরাইল রে পাঠাইছে যা ওই বান্দের রুহুটা নিয়ে আস। আজরাইলে আইসা দেখে একটা মানুষ সেজদায় পড়ে আছে, ডাক দেয়া কই রব্বুল আলামিন গো, একটা মানুষ যে সেজদায় পড়ে আছে, আল্লাহ গো আজরাইল তার সঙ্গে বোঝাপড়া কইরাই তুমি রুহুটা আইনো, কারণ এই পাগলা সাধারণ কোনো পাগল না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, তার নাম হলো আব্দুল কাদের জিলানী। আল্লাহ গো তাহলে আমারে কেন পাঠাইলা? যাও যাও যাও, গেছে রুহু আনতে। আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা তুলে কো যা সময় হয় নাই, যা সময় হয় নাই। ওই যে বৌমা কইছিল যা সময় হয় নাই 3 বার বলছে। আজরাইল ডাক দেয়া কই মালিক জীবনে কত মানুষের রুহু আনতে গেছি গো, এই রকম মানুষ তো পাইলাম না। একজন হলো নিচে, আরেকজন হইল স্বর্ণবরে নামাজের বিস্তারের মধ্যে সেজদা দেওয়া। সে আমারে যখন বলে যা সময় হয় নাই, আমি আজরাইলের কলিজা কাঁপে। আর জোরে কন্যা, কারণ আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার এত ছিল, উনি যখন বলে যা সময় হয় নাই, আজরাইল কো যা কইলেই আমার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমি আবার তোমার কাছে আই, আল্লাহ গো ফেসটা তোমরা দুজনে ভাঙ্গো না, মাঝখান দিয়ে আমারে কেড়ে খালি নাম আবার তুলো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তোমার লগে না পারলেও আজরাইলে কিন্তু ছাড়তাম না, যা সময় হইছে না, সময় হইলে আমি কম। সুবহানাল্লাহ। এই কায়েব করো রে সালাত, পীরের হাতে লেখা আছে মুরিদের হায়াত।
কায়েম করো রে সালাত, পীরের কাছে লেখা আছে মুরিদের হায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কামেল পীর যদি কাউরে বাক্কি দে, ওই বাক্কি পূরণ হওয়ার আগে আজরাইল তারে নিত না। যেমন আমার নবী মাওলা আলীরে বলছে, আলী আমি তো চলে যাব হিজরত কইরা মদিনায়, তুমি আমার ঘরে শুয়ে থাকবা। কাফেররা নবীরে মারার জন্য ঘুরতেছে, হযরত আলী পুরা শরীর ডাইকা এরপরে শুয়ে রইছে। আমরা হইলে কইলা মনে, আরে নবী যদি জায়গা আমারে ফাইলে নবীর জায়গার মধ্যে মাইরা লাইব, মুখটা খুইলা রাহি, কাফেররা বুঝবো না আমি আলী, আমি নবী না। কথা কন না করে। কিন্তু হযরত আলী বলে আমি মুখ খোলা রাখি নাই, আমি ডাইরেক্ট মুখ ডাইকা নবীর মতো এমনি শুয়ে রইছি, কাফেররা বুঝলেও আমারে মারতাতো না, কারণ আমার নবী যাওয়ার সময় কয়ে গেছে, আলী তোমার সঙ্গে আমার দেখা হইব মদিনায়। তাইলে যদি কাফেররা আমার মাইরা হইলা, তাহলে দেখা হইব কেমনে? তাহলে নবীর কথা মৃত্যুই যাবুগা। তাহলে এর মানে আমি বুঝলাম আমি ঘুমাই যাবুগা। জীবনে কত ঘুমাইছি, কিন্তু আমি আলী ওই দিনের মতো এত আরামের ঘুমাই নাই যেই দিন আমার নবীর বিছানায় শুয়াইয়া দিয়া আমার নবী গেছে হিজরত কইরা মদিনায়। কারণ আমার বিশ্বাস ছিল কাফেররা জীবনে আমাকে কিছু করতে পারবে না, কারণ নবী বলছে আমার দেখা হবে মদিনায়। তার মানে আলীর হায়াত কতটুকু আমার নবী জানে। কথা কন না করে। তাইলে নবী জানে, যারা নবীর অংশ, নবীর বংশ, নবীর প্রেমিক, নবীর আশেক, তারাও জানে। কথা কন না করে। কোরআন দলিল ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনার মনোযোগ নষ্ট হইছে জায়গা। এই 9টার সময় ওয়াজ আছে না? হ্যাঁ হ হ হ হ 9টার সময় দরকার আছে না? বুঝছি। কষ্ট হইবে আপনাদের। আচ্ছা শুনেন, হযরত আলীর বলে গেছে, হযরত আলী বলে এমন আরামের ঘুমাইছি আমার কোনো টেনশন নাই। আর আমরা হইলে কইলে মনে না জানি কোন যাইতেছে রে, না জানি ধরে লইতেছে রে, আমার ইনি মাইরালা রে। কথা কন না কে রে। তাইলে কামেল পীর মুর্শিদ কোনো বক্তরে বাক্কি দিলে ওইটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আজরাইলও জানা। কথা কন না কে রে। আব্দুর রহমান ইব্রাহিম ইবনে শাইবান একজন আল্লাহর ওলি, তার পীরের দরবারে গেছে, যায় বলে বাজান আমি আগামী শুক্রবারে ইন্তিকাল করব, এই নেন 2টা টাকা, 1 টাকা দিয়ে আপনি কবর ঘুরাইবেন, আর 1 টাকা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুরিদে ফিরে রে কইতেছে, বাজান আগামী শুক্রবারে আমি ইন্তিকাল করব। পীর কেমন আর মুরিদ কেমন? পীরে কইতেছে, বাজান আগামী শুক্রবারে তুমি জুমার নামাজ পড়া উত্তর দক্ষিণ হয়ে শুইবা, শুয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমার মদিনার কামলিওয়ালা নবী তোমারে দেখা না দিব, ততক্ষণ পর্যন্ত আজরাইলে তোমার বাড়ির ত্রিসীমানার ভিতরে জায়গা দিও না। আরো জোরে কোন আই সুবহানাল্লাহ। ফির কেমন মুরিদ আগামী শুক্রবারে। আরে এই তো দুধের সঙ্গে চিনি মিশে পানি মিশে লবণে, তেমনি কইরা মেলা মেশা করো দয়াল আমারে, লাগাইয়া পিরিতে রশি কুতা হইতে মারো টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ দয়াল মুর্শিদি রে, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। ঠিক কিনা কন? যারা মুর্শিদ প্রেমে পুরা, মুর্শিদের কথা স্মরণ হইলে চোখ দিয়া অটোমেটিক পানি পড়ে। পড়ে না। আমি দয়ালের প্রেমাগুণের পুরা প্রাণ সখী গো, কি করিবি মন্দ বলে তোরা, কি করিবি মন্দ বলে তোরা প্রাণ সখী গো, আমি মুর্শিদের প্রেমাগুণের পুরা। ঠিক না? যে মুর্শিদ প্রেমে পুরা, তারে মন্দ কইলে লাভ নাই। তো মন্দ কইলে লাভ নাই, কারণ যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তাদেরকে মন্দ কইলেও তারা প্রতিবাদ করে না। যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তারা চুপ থাকে। যারা দেখবেন জিনুকে মুখটা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। গভীর জলে বাস করে, সে কিনার দিয়ে আর চলে না। যেই জিনুকের মধ্যে মুক্তা হই, ওই জিনুকটাকে আপনি এই কাঠকালে নদীর মধ্যে পাইবেন। কথা কন না কেরে। এটা গভীর জলে থাকে, গভীর সাগরে থাকে। এই জন্য সাধক বলে জিনুকে মুক্তা হলে চুপ থাকে, সে মুখ খুলে না। গভীর জলে বাস করে, সে কিনার দিয়ে আর চলে না। আরে সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফুনি, মুনিকে রক্ষা করা তার সাধনা। কথা কোন ঠিক কিনা?
এমনি যেই সাপ আমরা ধরতে যাইবেন সবুল দিতে হইব, আর যেটার মাথার মধ্যে মনি আছে এইটারে উজাবাইদা ধরতে যায়, এটা খালি ফলায়া যা। এটারে কত হইলো সুপ দেওয়ার টাইম নাই, আমার টাইম হইলো মনি মুক্তা সাধন কইরা আল্লাহর ওলির প্রেমে যারা মরছে তাদেরকে মানুষ মন্দ কইলো প্রতিবাদ করে না। এবার যেই ধন আমি পাইছি মসজিদের দয়ায়, এইটা রক্ষা করা আমার কাম, তোর লগে ঝগড়া করার কাম না। কাটটি কথা কন না কেরে। এই জন্য আমার কথা অর্থ বুঝছেন। আপনি আমার গানের মন্তব্য করতে পারেন, কিন্তু আগে বুঝলে মন্তব্য করতেন না। কারণ 1-1:30টার পরে ওয়াজ করলে বাবারে ফোনে 1:48 বাজে, এই টাইমে একটু কথাবার্তায় দেখি দিক কোয়া লাগে, ঠিক না? ও কষ্ট হবে আপনাদের। আচ্ছা, আর 5টা মিনিট চলবো নি? 5টা মিনিট না না না, 1 ঘন্টা না, 5 মিনিট। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। মুরব্বী আপনি কষ্ট পাইতেছেন? ইব্রাহিম ইবনে শাইবান মনে আছে নি? উনি বলতেছে বাজান আগামী শুক্রবারে মুড়িতে কইছে এই কথা, ফিরে কইতাছে নবী না দেখা পর্যন্ত আজরাইলে কিন্তু বাড়িতে ঢুকতে দিও না। সুবহানাল্লাহ কোন। শুক্রবার আইলেন ইব্রাহিম ইবনে শাইবান, সে সুন্দর কইরা জুমার নামাজ পইরা 2 রাকাত নফল নামাজ পইরা জিকির আজকার কইরা মিলাদ কিয়াম কইরা উনি শুয়ে গেলেন উত্তর দক্ষিণ হইয়া। শুয়া নবী দেখবার লেগে শুয়ে রইছে। আজরাইল আইছে, ওই ইব্রাহিম ইবনে শাইবান কে, আজরাইল আমার দয়ালে কইছে নবী না দেখলে আমার নিতাতি না, যা। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, যেই প্রেমিককে মরণের খবর কইতে পারে এই প্রেমিককে নবী দেখা দিতে পারেনি? কথা কোন পারেনি? আমরা নবীর সম্মান করলে দাঁড়ায় একটু সালাম দিলে কত মানুষ কত কথা কিন্তু এবার নবীর নাম ইয়া নবী সালাম আলাইকা কইলে যদি মন্তব্য করো, তাইলে তুমি যে দৈনিক 5 বার আজান দেও খারোয়া, খালি খারোয়া দে, কানো দইরা দে, কথা হন না গেলে আল্লাহ কো জানি মানুষের কথা কইব, এর লেগে আমি এমন জায়গাত নবীর নাম ফিটিং করে দিছি খালি খারোয়া না, সুন্নিরা কই খারোয়া, তোমরা খারোইবা কানো ধরবা, কথা কন, কথা কন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারোয়া না বয়া, আজার কি খারোয়া না বয়া? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ নবীর নাম খালি খারোয়া না, কানো দইরা, কথা কন না করে। তাহলে আমরা যদি খারইলে বেদাতি হই, তোমরা কানো দই না বেদাতি? কথা কন না করে। কষ্ট পাইতেছে? কষ্ট পাইলে কিছু করার না, উচিত কথা। উচিত কথায় মাওই বাজার, গরম বাতি বিলাই বাজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে বই। আমরা গরিব, আমরা দেখার মতন কেউ নাই, কথা কন না গেলে কষ্ট নেন না বাবা। এই আব্দুর রহমান ইবনে শাইবান যখন শুইছে, শোয়ার পরে আমার দয়াল নবী আব্দুর রহমান ইবনে ইব্রাহিম ইবনে শাইবানটা দেখা দিয়ে দিছে। দেখা দেওয়ার পরে উনি শান্তি পাইলেন। আজরাইল তার রুহুটা নিছে, নবীর দিকে তাকায় রইছে, আজরাইল রুহু নিছে। এই ইব্রাহিম ইবনে শাইবান বলে পৃথিবীর মানুষের রুহু নিলে কবজ করলে কষ্ট হয়, আমি মার স্তনে দুধ খাইয়া যেমন ভাবে শিশু ঘুমাই ওই রকম ভাবে আমি ঘুমাইছি। নবী বলেন তোফাতুল মুমিনুল মাউত, যারা মুমিন হয় তাদের মরণটা হইল উপহার স্বরূপ, মালা উপহার পাইছে, আমি খুশি। নবীর উম্মত প্রেমিক যারা, তারা মরণ পাইলে এইরকম খুশি হয়, কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য উপহার স্বরূপ নবী বলছে তোফাতুল মুমিনুল মাউত। সুবহানাল্লাহ কোন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এরপরে উনি বলছে বাজান আপনি নিজের হাতে গোসল দিবেন, নিজের হাতে কাপড় পরাবেন। কি নসিব রে, মুর্শিদ তার নিজের হাতে গোসল করাইছে, মুর্শিদ তার নিজের হাতে কাপড় পরায়া এরপরে কবরে রাখছে, জানাজার নামাজ পড়া কবরে রাইখা যখন একটু মুখটা খুলে দেয় না, মুখটা খুলছে পরে ইব্রাহিম ইবনে শাইবান পীরের দিকে চায়া একটা আখিরি সালাম দিছে, একটা মুচকে হাসি দিছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে আপনারা দেশের বেড়ায় তো মুচকি হাসি দে, লাশে দেনি। যদি কোনো কথা লাশে চাইতে পারেও, ইমাম সাহেব কইব ও মাগো লাশ কেড়ে চাইছে গো, মনো আমার নিত গা, কথা কন না কেরে। লাশে আমার চাইছে কিনলে গে, মনো আমার নিব গা, ইমাম সাহেবও কানবো, কথা কন ঠিক কিনা? কিন্তু পীর আর মুরিদ কেমন বলতেছে, বাবা তুমি কি এখনো মরো নাই? সুবহানাল্লাহ। কুরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তা দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহর রাস্তা শহীদ হই, যারা নবীর প্রেমিক ওলির প্রেমিক, তাদের মরণ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কন না কেরে?
তারে মাটিও খায় না জমেও সই না রে নবীর প্রেমিক যেই জহনা তারে মাটিও খায় না জমেও সই না রে নবীর প্রেমিক যেই জহনা সে যে লোকের সাথে লোকি দিয়া খেলে হাই রে প্রেম খেলা নবীর প্রেমিক যেই জহনা তারে মাটিও খায় না জমেও সই না রে নবীর প্রেমিক যেই জহনা আমার নবীর প্রেমের প্রেমিক যেই জহনে মরিলে মরে না তারা মরিলে বাসে কথা কোন ঠিক কিনা সে যে মরণের ওই বিশ্রাই শুইয়া মরণেরই ডং দেখাই নবীর প্রেমিক যেই জহনায় তারে মাটিও খাই না জমেও শুই না রে নবীর প্রেমিক যেই জহনায় ঠিক কিনা গো এই জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে যা সময় হয় নাই যা সময় হয় নাই এইরকম যখন বারবার বলতে আসে শেষ পর্যন্ত আজরাইল কই আল্লাহ দুই বন্ধু মজা করো মাঝখান দিয়ে আমার একবার নামাও আবার তুলো এইটা আমি মানি না আল্লাহ তোমার বন্ধুর লগে তুমি শেষ করো আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু ও বন্ধু গো কি চাও কি চাও ও আল্লাহ চাই আমার মুরিদের বিবির হায়াত বাড়ায়া দাও আল্লাহ কো না না হায়াত শেষ বাড়ায়া দিউন যাইতো না 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 বাড়ায়া দিতে হবে নাইলে আজরাইলে কিন্তু রূহ নিতে দিতাম না আল্লাহ কো দিলাম একদিন আজরাইল যাও যাও আব্দুল কাদের জিলানী কই তুমি এতক্ষণ বলছো দিতে পারবা না একদিন দিছো যেই জায়গা থেকে আরো দিবা ওই জায়গা থেকে দিছো না এক বালা আছে দিছো কি লাগে একদিন একদিন তোমার কাছে কইতে আসিন হেডা আমার কো সুবহানাল্লাহ কোন আল্লাহ কো একদিন দিছি যাও না বাসর করে পরে দিন বাসর করে মরতো না 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 আমার মুরিদ আমার রোহানি সন্তান সে বিয়ে করছে পরের দিন মারা যাইব তার মনের ব্যথা কম না বেশি কথা কন না কেন কারণ পীরের ব্যথায় মুরিদ ব্যতীত হই মুরিদের ব্যথায় পীর ব্যতীত হই যদি সে তারা কামেল হই কথা কন ঠিক কিনা দুনিয়ার লোভ থাকলে হবে না এই জন্য দুনিয়া লোভী পীরের কাছে যায়েন না পীরের কাতার হবে 12টা বড় সাহেবের নাম হইলো 11টা পীরের কাতার হইব 12টা একটা কাতার যাইব জান্নাত বাকি 11 কাতার যাইব জাহান্নাম কথা কন না কেন এই জন্য খুব সাবধান খুব সাবধান খুব সাবধান সতর্ক করলাম আপনাদেরকে গভীর মনোযোগ শুনেন এরপরে বলতেছে আল্লাহ আর বাড়াই দেব আল্লাহ আরেকদিন বাড়াইছি 2 3 4 5 6 7 আব্দুল কাদের জিলানী বলতেছে আল্লাহ তোমার কাছে তো আছে তুমি দিছো আমার কাছে নাই আমি কি দিমু আমার কাছে একটা জিরো আছে সুবহানাল্লাহ কোন না তোমার কাছে আছে 7 দিন আমার কাছে তোমার কাছে আছে 7 আমার কাছে একটা শূন্য আমার তো কিচ্ছু নাই নাই মানে শূন্য কিচ্ছু নাই আল্লাহ তুমি আমার এই শূন্যটা এই 7-এর লগে মিলাইয়া দিলাম আমার মুরিদের বিবি 70 বছর বাঁচবো আরো জোরে কোন বাপরে বাপ আল্লাহ না আল্লাহ যদি না না করো তাহলে আমি আব্দুল কাদের জিলানী ঘোষণা দিমু যতদিন পর্যন্ত আমি না কমু ততদিন পর্যন্ত আজরাইল আমার মুরিদের বিবির কাছে আইতো না পরে কিন্তু বাড়তে পারে সুবহানাল্লাহ কোন ওই যে সাধক লেখছে কায়েম করো রে সালাত পীরের হাতে লেখায় আছে মুরিদের হায়াত এই শানটা এই কাশিদারা সামারা এই গানটা আমি আরো 5 বছর আগে শুনছি আমি খালি ভাবি কি কেমনে কো দলিল লাগি পরে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনী পড়া শুরু করলাম এলার এক ঘটনার মধ্যে দিহি এই কথা আমি কি এর মানে এইবার মনে হয় পড়ছে ফইরই পরে লেখছে যে কায়েম করো রে সালাত পীরের হাতে লেখা থাকে মুরিদের হায়াত ওই যে আমার বড় বিশ্বপ কইছে যদি না বাড়াও তাইলে আমি কিন্তু লিখে দিলাম যতদিন পর্যন্ত আমি না কমু ততদিন পর্যন্ত তোমার আজরাইলে ঢুকতে দিতাম না জোরে কন আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি জোরে কন কম না বেশি মুর্শিদ বিনে খুদা পাইবা কে দিয়েছে এই মন্ত্রণা সারো বুল ধারণা মানুষ সারো বুল ধারণা মানুষ সারো বুল ধারণা মুর্শিদ ছাড়া আল্লাহ পাইতেন না মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না মুর্শিদ পাইলে নবী পাইবেন নবী পাইলে আল্লাহ পাইবেন আল্লাহ পাইলে আপনি সব পাইবেন আর যদি আপনি ডাইরেক্ট আল্লাহ পাইতে চান তাহলে কোনোভাবেই সম্ভব না আল্লাহ কর ডাইরেক্ট আমি দুনিয়াতে কিচ্ছু দিছি না
দিছে কোনো কিছু? ডাইরেক্ট আল্লাহ কিচ্ছুই দেয় নাই। আল্লাহ মাধ্যম লাগায় লাগায় দিছে, মাধ্যম লাগায় লাগায় দিছে। খালুরে খালাম্মারে খালু দিছে, খালুরে খালাম্মা দিছে, মারে বাপ দিছে, বাপেরে মা দিছে। এই দুইজনের মাধ্যমে আমরা দুনিয়াতে আইছি। কথা কন না কেরে? তাইলে আমরা কি ডাইরেক্ট আইতে পারছি? তাইলে আমি ডাইরেক্ট আইতেছি না, তাহলে আমি ডাইরেক্ট ক্ষুধা পামো কেমনে? আর যেই কারেন্টের তার ডাইরেক্ট তাহে, এটার মধ্যে কোনো মাধ্যম তাহে না, এটার মধ্যে দোল্লই শটকায় মরুন লাগবো। কতক্ষণ? আর যেটার মধ্যে ডাইরেক্ট না তাহে, কিছু মাধ্যম তাহে, এটার একটা সুইচ আছে, টিপ দিলে এরপরে লাইন যাইব, এরপরে মরবো, ওইলে বাঁচবো। কতক্ষণ না কেরে? এই জন্য ডাইরেক্ট কোনো কিছু পাবেন না বাবা। থাক, 2টা বেজে গেছে গা, আমি আপনারা আর কষ্ট দিতাম না, এখানে আমি শেষ করে দিই। না না, হুজুরে কয় লাগতো না, আর না, আরে না, বাদ দিন। হ্যাঁ, এরপরে তো একটা সৌন্দর্য আছে না, 2টা বেজে গেলে মাহফিল চলে না। তো সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফি মাদনা বিয়ানা মাদ নবীজির প্রেমের শিখের আগুন কে জানি কার অন্তরে, নবীজির প্রেমের শিখের আগুন কে জানি কার অন্তরে, আমার নবীজির প্রেমে দাদ ভাঙ্গিল ওয়াসে গরানি পাগলি। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি মাদনা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বত এখন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি এত বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন, যিনি চুরকে দইরা কুতুব বানাইতেন। আর জোরে কোন? আহা, মজার কথা বলি, মজার কথা বলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক চুর বেড়ারে দইরা কুতুব বানাই দিছে। এখন আমরা দেশের কিছু মানুষ বিশ্বাস করতে রাজি না। আমি চিন্তা করলাম কি লেগে বিশ্বাস করতে রাজি না। আমি কই তারা হইলো ওই দলের লোক, আমার নবীর মৌজেজার দিকটাও আবু জাহেল বিশ্বাস করছে না, এর লেগে তারাও আবু জাহেলের খালাতো বাইর করে, স্বাস্থ্য বাইর করে, পিস্তল ভাই, হেরাও বড় পীরের কারামতি বিশ্বাস করতে রাজি না। কথা কর না কেন? পীরাউলিয়াদের কারামতি বিশ্বাস করতে রাজি না। ওনার দরবারে চুর আসছে, চুর ঢুকছে যে আমি যদি আমার বড় পীরের দরবারে থেকে শীতের দিন যে সুন্দর কম্বল রাহা দিয়ে দিছে, এই কম্বলটা যদি আমি চুরি করে আনতাম ফারি, তাইলে মোটামুটি শীতকালটা ভালো করে কাটাইতে পারবো। এই বেটা ঢুকছে রাত্রে, ঢুইকা বড় পীরের কম্বল টানতেছে, টানতে 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 ফজর আজান দিয়ে লিখছি। সোরা বেটাকে আজকে নিয়ম যেত না, রাইকা পরের দিন আসরের সময় ঢুকছে। সুবহানাল্লাহ। আসরের সময় যাই ও সারা রাত টানছে, ফজর আজান দিছে, কম্বল আর শেষ হলো। আচ্ছা, সুরা বেটা যদি মাথার মধ্যে খেলতো, কিরি আমি যে এত সুন্দর করে টানি, কম্বল কি সারা রাত টানুন লাগে? কথা কন না কেরে? সুরা বেটার মাথার মধ্যে তো হেই খেয়াল না, হের খেয়াল হইলো কম্বল চুরি করে খাই লয়ে দিব গা, কোন সময় খালি লইয়া বাড়ি যাইব গা। এই বেটা টানে সারা রাত শেষ, ফজরের আজান হয়ে গেছে। পরের দিন আবার ঢুকছে জোহরের নামাজের সময়। সুবহানাল্লাহ খান। আমার বড় পেশাব তাইলে বাদে যে আজকে তোরে ছাড়ছি না,
আজকে তোরা দেখার আছে। এই বেড়া কম্বল টানা শুরু করছে, কম্বল শেষ করে যেই মাত্র নিয়ত করছে করতে পারি দেবুগা, দেহে দরজা নাই। সুবহানাল্লাহ কোন। দরজা খুঁজতেছে সারা রাত, দরজা খুঁজতে ফজরের নামাজের একটু আগ মুহূর্তে কয়েকজন মানুষ আসছে, সাথে হযরতে খিজির আলাইহিস সালাম আসছে। আয়েশা ডাক দেখুই বরফের আব্দুল কাদের জিলানী অমুক শহরের একজন কুতুব মারা গেছে, একজন কুতুব ইমার্জেন্সি প্রয়োজন, আপনি যদি দেন তাহলে তাদেরকে আমি দিয়ে দিব। আমার গাউসে পাক কই, ও খিজির আলাইহিস সালাম, আপনি আমার কাছে কুতুব চাইছেন, আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? শেষ রাত্রি হয়ে গেছে, সকল মানুষ ঘুমে, যার যার বাড়িতে, যার যার ঘুমের জায়গায়। এই মুহূর্তে আমি কুতুব পাবো কোথায়? তবে একজন কুতুব আমার ঘরে আছে, উনি আমার খাটের নিচে আছে, তারে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বেড়া মনে মনে কই, মালিক আজকে যদি বাচ্চা যাইতে পারি গো, জীবনে আর কোনোদিন চুরি করব না। আমার যে কইছে কুতুব, এই সূরা বেড়া কুতুব মানে ফাঁসি, আমার এমন নিয়া ফাঁসি দিব। এই বেড়ার টানে, এই বেড়া খাটের ফায়ার মধ্যে ধরে টান দিয়ে ধরে বই রইছে, 4-5 জনে মিল্লা ওই খাটের নিচে থেকে বের করে আনছে। যাও তারে কুতুব বানায়া দিলাম। খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা দিবে। এই সূরা বেড়া বড় বড় করে চিৎকার করে, আল্লাহর ওলি জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, জীবনে আর কোনোদিন কারো বাড়িতে চুরি করতে যাব না। আজকে যদি আপনি আমারে দয়া কইরা সাইরা দেন, জীবনে আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। তওবা করলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগলা রে, জীবনে আর তোর চুরি করার প্রয়োজন নাই। তোর জীবন আমি তো সাদের জীবন বানায়া দিলাম, তোর জীবনটা আমি সফল জীবন বানায়া দিলাম, তোর জীবনটারে আমি উন্নত কইরা দিলাম। কি উন্নত করলেন? তোরে আমি কুতুব বানায়া দিলাম। সূরা বেড়া জিজ্ঞেস করে, হুজুর আপনি আমারে বলছেন কুতুব মানে কি? আমি বুঝি না।